বলতে চাই আমি এখানে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় রয়েছেন। আমরা গতদিন স্বৈরাচারের যে দূষণ যে প্রকাশ্যে আমাদের 4 আগস্টে হয়েছে আমাদের স্টুডেন্ট ভাইদের উপর এবং যে প্রকাশ্যে স্টুডেন্টের উপরে হামলা করেছে এবং হত্যাকাণ্ডের আসামি সে মৌলভীবাজার জেলার শীর্ষ সন্ত্রাসী আইনজীবী চৌধুরী তুষার, তাকে যখন জেল থেকে যখন সে পূর্ণভাবে ছাড়া পায়, যখন আমরা আন্দোলন করি তখন আমাদের স্কুলের কাছে গিয়েছিলাম। উনি বলছেন যে আমাদেরকে 24 ঘন্টার সময় দিয়েছেন। তো আমরা 24 ঘন্টা পেরিয়ে গেছে আজকে এতদিন, কিন্তু আইনজীবী চৌধুরী তুষারের কোনো খোঁজখবর আমরা পাই নাই। হচ্ছে গিয়ে আমরা যে ফেসিবাদদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দেখেছি যে আমি প্রায় সময় এনেছি আন্ডাকে যখন ডিসি অফিসে আসি তখন আমার দেখা যায় যে আমার যে সাধারণ যে বিপ্লবী ভাইরা যারা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে মাইনাস করে বেশিরভাগ বিপ্লবীদের ডিসি অফিস থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, এদেরকে কোনো খোঁজখবর রাখা হয় না। আজকে দেখা গেছে আহতের তালিকা ম্যাক্সিমাম আহতের বোন যারা টাকার লোক ধারণ করে এই আহত লিস্টে নাম দিয়েছে। ধিক্কার জানাই এমন বিপ্লবীদের। আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, জানেন আমরা যারা বিপ্লবী রয়েছি আমরা মনে করি না যে আমার জুলাই আন্দোলন হয়ে গেছে, ফেসিবাদ মুক্ত হয়ে গেছি, আমরা স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পেয়েছি না। আমরা দেখেছি যে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের প্রশাসনিক সেক্টর যেগুলো রয়েছে এগুলো থেকে আমাদের এই যে জুলাই আন্দোলনের দূষকদেরকে আশ্রয় দিয়ে দিয়ে তারা মাথাছাড়া দিয়ে উঠতেছে। তো কাজেই আমি আমার প্রশাসনিক সেক্টরে যারা রয়েছেন ডিসি মোড়ে এসপি মোড়ে আপনারা এর ব্যাপারে সতর্ক থাকবেন যাতে কোনো অবস্থাতেই ফেসিবাদ এবং ফেসিবাদের দূষণরা তারা যাতে আপনাদের সাথে শেষে মিশতে না পারে এবং এক টেবিলে বসে যে আমরা এই যে বিভিন্ন আলোচনা করি এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা এদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবেন। দ্বিতীয়ত আমি আমাদের এসপি মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জুলাই আন্দোলন হয়েছে আমাদের দীর্ঘ 1 বছর পরেও আমরা দেখেছি এখন কিন্তু আগে যারা ফেসিস্ট আন্দোলনে যারা দূষণ হয়েছে ছাত্রলীগ যুবলীগের কেডার বাহিনী তারা আমাদের উপরে হামলা করেছে, কিন্তু দেখা গেছে 5-6 মাস পরে তারা ঘুম অবস্থায় ছিল, এখন আবার আস্তে আস্তে বিভিন্ন দলের শেল্টারে তারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এগুলো যত দিন যাচ্ছে তত আমাদের জন্য কথা হচ্ছে, আমরা হুমকির সম্মুখীন হচ্ছি, হুমকির সম্মুখীন হচ্ছে না। আমি আপনার কাছে আশাবাদী যে যারা এই ফেসিস্টের দূষণ আমাদের উপরে যারা হামলা করেছে প্রত্যক্ষভাবে তাদেরকে ধরে অতি দ্রুত আইনের আওতায় আনবে এবং এই বিপ্লবটা যাতে নষ্ট না হয়। কিছু ফেসিবাদ এবং ফেসিবাদের দূষণ যারা জুলাই আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে অনেক যোদ্ধা, কিন্তু দেখা গেছে আজকে তাদের মধ্যে মামলা বাণিজ্য করে বিভিন্ন বিভিন্ন করে আজকে পুরো আন্দোলনকে তারা নষ্ট করে দিয়েছে যোদ্ধাদের। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা এই বিপ্লবকে যারা বিনষ্ট করতে চাইবে, যারা এই জুলাই আন্দোলনে আমার সক্রিয় অংশগ্রহণকারী সে টাকা সে যদি উপকর্ম করে অবশ্যই আপনারা তাকে আইনের আওতায় আনবেন। এই ব্যাপারে যারা এই জুলাই আন্দোলনকে যারা বিনষ্ট করতে চাইবে আপনারা তাদেরকে চিহ্নিত করে রাখবেন এবং তাদেরকে দ্রুত আইনের আওতায় আনবেন বলে আমি আশাবাদী। সম্মানিত উপস্থিতি আমি বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ওসমান আলী জাতিকে। জনাব ওসমান আলী জাতি। আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই আজকে 1 বছর হয়ে গেছে আমরা মৌলভীবাজার আন্দোলন করেছিলাম, 1 বছর হয়ে গেছে। আবার দুঃখ লাগে 1 বছর আগে আমরা যাদের হাতে লাঠির বাড়ি খেয়েছি, যাদের দ্বারা আমরা আহত হয়েছি, তারা আবার আজ 1 বছর পরেও রাস্তাঘাটে খুব সুন্দর চলাফেরা করতেছে। আমি কিছু কথা বলবো আহত ভাইদেরকে নিয়ে, যারা শহীদ হয়েছেন তারা বুকে গুলি খেয়ে ইতিহাসে অমর হয়ে গেছে, কিন্তু যারা আহত হয়ে এখনো বেঁচে আছেন তারা প্রতি রাতে গুলির শব্দ শোনেন, প্রতি রাতে মাথায় স্টিকের বাড়ির আওয়াজ শোনেন। তাদেরকে আমরা যাতে ভুলে না যাই, তাদেরকে যাতে আমরা মনে রাখি, তাদের সাথে দেখা হলে ভালো লাগে 2-4টা কথা বলি, কারণ তারা আমাদের কাছে কোনো দাবি নিয়ে আসে নাই, তারা আমাদেরকে কখনো বলে নাই তাদেরকে এক্সট্রা কোনো সুবিধা দেওয়ার জন্য। তারা আহত ভাইদেরকে একটু সম্মান দেওয়া জরুরি। আমরা অতীতে দেখেছি মৌলভীবাজারে অনেক
মিটিং এ, অনেক প্রোগ্রামে আহত ভাইদের সঠিক মর্যাদা পায়নি। এই বিষয়ে আমরা সবাই কথা বলেছি, আর ইনশাআল্লাহ আমরা আহত ভাইদের সাথে সবসময় আছি। আমরা দেখেছি গত বছর এই দিনে, মনে হয় এই সময়ই হবে, আমরা ওই যে পৌরসভার সামনে দাঁড়ায় আছি, আমরা চিন্তা করতেছি নামাজ পড়বো, তখন দেখি মসজিদের সামনে বেরিয়ে মসজিদে আমরা ঢুকতে পারবো না, আমরা নামাজ পড়তে পারবো না। আজান হয়েছে কিন্তু আমরা মসজিদে যেতে পারবো না, নামাজ পড়তে পারবো না। আমার বিপ্লবী ভাইয়েরা বললেন আমরা নামাজ পড়বো আর রাস্তায় নামাজ পড়বো। খোদার কসম লাগে, আমি জানি না কোন দিন আমি আল্লাহর কাছে মন দিয়ে খিচাইছি, কিন্তু ওই দিন নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি যে আল্লাহ যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, না থাকলে আজকেই ধ্বংস করো। বিশ্বাস করেন প্রত্যেকটা ভাই কান্না করছে, হিন্দু ভাইয়েরা ব্যারিকেড দিয়ে আমাদের নামাজ রক্ষা করছে, আমাদেরকে এসে মারতে দেয় নাই। আমাদের নামাজ আটকাইতে গিয়ে দু একটা হিন্দু ভাইও লাঠির বাড়ি খেয়েছে। তো যে কথাটা বলবো, আমরা ধর্ম বর্ণ সবকিছু নিরপেক্ষ ভাবে যেভাবে রাস্তায় ছিলাম, আমরা নতুন বাংলাদেশ ধর্ম বর্ণ নিরপেক্ষ ভাবে গঠন করব। আমরা এই বাংলাদেশে আর হতাহত চাই না, এই বাংলাদেশে আমরা কোন দুর্নীতি চাই না, আমরা এই বাংলাদেশে হিংসা চাই না, আমরা এই বাংলাদেশ চাই সুন্দর বাংলাদেশ। আর সুন্দর বাংলাদেশের জন্য হাসিনা চলে যাবে না যাই নাই, আমরা রাস্তায় আসছিলাম, অনিশ্চিত ভাবে রাস্তায় আসছিলাম, সবার মনে একটাই ছিল আমরা মারা যাব কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে যাবে। কিন্তু ইনশাআল্লাহ আমরাই পেয়ে গেছি এই বাংলাদেশটা, এই বাংলাদেশ যাতে আমরা রক্ষা করতে পারি এই আশাই করব। আর সবার কাছে অনুরোধ থাকবে আমরা যাতে হিংসাত্মক কোনো কিছু না করি। আর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে যেখানেই দেখবেন আমার আহ্বান, যে ফ্যাসিস্টের খবর দিবেন পুলিশের কাছে, যে ফ্যাসিস্টকে ধরে দিবেন, তাহলে আমার পক্ষ থেকে কাচ্চি কিংয়ে বিরিয়ানি খাওয়াবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শাহাবুদ্দিন বাবুকে। ধন্যবাদ জেলা প্রশাসনকে। আসলে সম্মুখ সারি কিন্তু আমি নাই, আমি পিছনের সারি মানুষ, 7 তারিখ পিছনের সারিতেই আসলাম। তখন সবাই মানে রোড থেকে রোড আউট হয়ে গেছিল ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কারণে, এরপরে মিছিলে আমি আসলাম। ওই দিন আমি আহতই ছিলাম। যাই হোক, আমার কিছু কথা ছিল, সেটা হচ্ছে আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আমাদের দায়িত্ব, আমাদের যে কাজগুলো ছিল সেগুলো এখনো শেষ হয়নি। আমরা দেখতে পাই এখনো আমাদের ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, কেউ অন্ধ, কেউ চোখ নাই। গত পরশুদিন একটা প্রোগ্রাম ছিলাম ঢাকায়, ওইখানেও দেখলাম অনেক মানুষ। আসলে আমাদের চাওয়া কি ছিল, জনগণের চাওয়া কি ছিল, সাধারণ মানুষ আমাদের চাকরি যখন মাঠে নামছিল তাদের কি ছিল, কি আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি, কাদের জন্য পারি নাই তাদের আইডেন্টিফাই করতে হবে। এখনই সময় তাদেরকে রুখে দিতে হবে। আপনারা জানেন গতদিন বা আজকে আমি একটা ভিডিও ফেসবুকে দিয়েছি, সেখানে 4 তারিখের এত বড় একটা ইতিহাস সেখানে বিকৃত করা হচ্ছে, এটা খুবই খারাপ লাগে। সেই ইতিহাস কোনো কিছুই নেই, এরকম একটা করে আমাদের স্মৃতি, আমাদের ইতিহাসকে বলি দেওয়া হচ্ছে, আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের জুলাই বিপ্লবকে। শুধু সেটা নয়, এই জুলাই বিপ্লব ছিল ইনসাফের আন্দোলন। আদৌ কি সেই ইনসাফ আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যারা আমাদেরকে মেরেছিল, যারা আমাদেরকে হত্যা হুমকির কথা বলছিল, তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তাদের ব্যাপারে কোনো উদ্যোগ ধরা নেই। প্রশাসন আমাদেরকে বলেছিল তুষারের ব্যাপারে, কিন্তু আমরা তা দেখতে পাইনি। এটা খুবই দুঃখজনক। আমরা সাইলেন্ট ছিলাম, এটা আমাদের জন্য খুবই খারাপ লাগে। আমরা বারবার আন্দোলনের নামবো, আপনারা আমাদেরকে বলবেন মব সৃষ্টিকারী। এটা আমাদের অধিকারের কথা বললে আপনারা আমাদেরকে চেক লাগিয়ে দিচ্ছেন। আমরা সাধারণ মানুষের রাইটসের কথা বললে আপনারা আমাদেরকে জাতা বলে দিচ্ছেন। এগুলো বলে লাভ হবে না। একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যেদিন আমার দম বন্ধ হয়ে যাবে সেই দিন জুলাই বিপ্লব শেষ হয়ে যাবে।
যতদিন আমার শরীরে রক্ত আছে ততদিন আমরা জুলাই আবারও জাগরণ করবো। জুলাই আসবে। ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি জনাব জাবেদ রহমানকে।